ভারতের কেরালা রাজ্যের মেপ্পেদি গ্রামে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 282 জনে এবং এখনও সেখানে নিখোঁজ রয়েছেন 240 জন। গত 30 জুলাই মঙ্গলবার রাতে রাজ্যটির মেপ্পেদির পাহাড়ি অঞ্চলে এই ভূমিধস শুরু হয়। শুধু মেপ্পেদি নয়, ভূমিধসে পাশের শহর সুরালমালাও প্রায় ধ্বংস হয়ে গেছে। কেরালার প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতীয় সংবাদ মাধ্যম। কেরালার এই অঞ্চলটি চা এবং এলাচ উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার চা এবং এলাচ বাগানগুলোতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে আসা শ্রমিকরাও কাজ করতেন। শালিয়া নদীর তীরে অস্থায়ী তাঁবু বা কুঁড়ে ঘরে বসবাস করতেন তারা। স্থানীয় বাসিন্দাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, এই শ্রমিকদের অনেকেই ভূমিধসের পর নদীর স্রোতে ভেসে গেছেন। এছাড়া ব্যাপক স্রোতের চাপে ভেঙে পড়েছে শালিয়া নদীর উপরের সেতুটিও। ওয়ানার জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সেতু ভেঙে পড়া ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় প্রথম দিকে উদ্ধার তৎপরতা বেশ বিলম্ব ঘটেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখন উদ্ধার কাজে কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না। তবে বৈরী আবহাওয়ার মধ্যেও যতটা সম্ভব দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চলমান রয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীদের সহযোগিতায় সাধারণ জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যরাও এগিয়ে এসেছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত 1250 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 290 জন চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঠাঁই নিয়েছেন আশ্রয় শিবিরে। ঘটনাস্থলের আশপাশে এ পর্যন্ত 82টি অস্থায়ী আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। আমাদের উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। কেরালার ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারের প্রাকৃতিক বিপর্যয়। এর আগে কখনো আমরা এত বড় মাত্রার বিপর্যয় দেখিনি। গত লোকসভা নির্বাচনে ওয়ানার আসনে জয় পেয়ে সেখানকার এমপি হয়েছিলেন কংগ্রেস ও ভারতের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবারের নির্বাচনেও জয় পেয়েছেন তিনি। তবে এর পাশাপাশি রায়বেরেলি আসনেও জয় পাওয়ায় এই আসনটি ছেড়ে দিয়েছেন রাহুল গান্ধী। মোহাম্মদ সায়েম, RTV।